নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আজ ভীষণই টেস্টি একটা রান্না বানিয়ে দেখাবো। ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো। আজ আমি বানাবো ডিম তড়কা, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এই তড়কা বানানোর জন্য আমি এখানে হাফ কাপ ছোলার ডাল, 1 কাপ মুগ ডাল নিয়ে ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে সেদ্ধ করে নিতে হবে। একটা প্রেসার কুকারে ডাল আর কড়াই দিয়ে পরিমাণ মতো জল দেব। আর দিয়ে দেব এলাচ, দালচিনি, লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। এবার একটা কড়াতে সরষের তেল দেব। গোটা জিরে ফোড়নো দিয়ে দেব আর দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে গ্যাসের আঁচটা লো রেখে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, কিছু মশলাও দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, বিট লবণ, সাদা লবণ, কাসুরি মেথি। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে 2টো ডিম ফাটিয়ে দেব। মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে আমার প্রেসার কুকারে সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাও দিয়ে দেব, আর জল দিতে লাগবে না। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার অন্য একটা প্যানে সর্ষের তেল দিয়ে রসুন কুচি, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সামান্য আর কাসুরি মেথি দিয়ে একটু ভেজে নিতে হবে। এবার তড়কার উপর দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেব, নামিয়ে নেব। আমার ডিম তড়কাটা তৈরি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করে দিন। আজ আমি রুটির সাথে পরিবেশন করলাম, আপনারা চাইলে রুমালের রুটির সাথেও খেতে পারেন। ভীষণই সোজা বানানো, আর আমি খুব সহজভাবে আপনাদের বানিয়ে দেখালাম। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।